নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। আমাদের বাঙালিদের মধ্যে যা হয় আর কি, সকালবেলা উঠে বাবু চলে গেছিলো বাজারে। আর যেহেতু দাদা নেই বাড়িতে, দাদা বৌদি দুজনেই গেছে পুরী ঘুরতে। তা আজকে ওরা আসবে। আর বাবু সকালবেলা উঠেই বাজারে গিয়ে এই তাজা তাজা শিঙি মাছ আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, অনেক বড় সাইজের দুটো তেলাপিয়া। তো এই তেলাপিয়া মাছের পিছনে একটা ঘটনা আছে, তোমাদেরকে অন্য একদিন অন্য একটা ভ্লগে বলবো। তো যাই হোক, আমি বাড়িতে গেলেই আমার বাবা কোনো না কোনো দিন একদিন তেলাপিয়া মাছ যত বড়ই হোক না কেন নিয়ে আসবেই। তো এই তেলাপিয়া মাছ আর শিঙি মাছ নিয়ে আসলো, আর সাথে অনেক ধরনের সবজি, সাথে ছিল শাক। আমাদের বাড়িতে মোটামুটি প্রতিদিনই শাক খাওয়া হয়, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, নতুন আলু, আর এদিকে এখন ছিমের সিজন, তো ছিপ, বেগুন, এই সবই আমি একে একে নামাচ্ছিলাম। আর মা বলছিল তুই সবজিগুলো আমাকে কেটে দিস, আমি মাছটা কেটে নিয়ে আসি। আর এদিকে মা আজকে উনুনে রান্না করবে মনে করেছে, কারণ শীতের দিন মাঝে সাঝে উনুনে এই ছাদের মধ্যে রান্না করতে বেশ ভালো লাগে। আর দেখো, মা এখন একে একে সব মাছগুলো কেটে নেবে। আমার মা আবার শিঙি মাছ ছাই দিয়ে, মানে কাটা ভাঙতে হয় না, এমনকি লবণ দিয়ে মারতেও হয় না, বেশ সুন্দর করে ধরে কেটে নেয়। মানে ওদের কাটতে কাটতে হয়ে গেছে অভ্যেস। যদি আমিও পারি শিঙি মাছটা কাটতে, আমারও কোনো অসুবিধা হয় না। আগে তো খুব ভয় পেতাম এই শিঙি মাছ দেখলে, ধরতে ভয় লাগতো। আমার বৌদি এখনও পারে না শিঙি মাছটা কাটতে, কারণ যেহেতু মা আছে, মা এজন্য বৌদিকে খুব বেশি মাছ কাটতে দেয় না। আমার মা নিজেই মাছগুলো কাটে। আর এদিকে যে কালো হাঁড়িটাতে ভাত বসেছিলাম, সেখান থেকে নতুন একটা অন্য হাঁড়িতে ট্রান্সফার করে ভাতটাকে উপর দিয়ে দিলাম। এইভাবেই মা সচরাচর ভাতটা করে, কারণ সবগুলো হাঁড়িতে কালি লাগিয়ে কিংবা কালি হাঁড়িটার নিচে আনতেও ইচ্ছা করে না। আমি সবজিগুলো কাটার সঙ্গে সঙ্গে আমার দাদা চলে আসলো বাড়িতে, বললো একটু নিচে আয়। তো আমি ব্লগ বানাচ্ছি, ও সেরকম বুঝতে পারিনি। যাই হোক, এদিকে ওরা চলে আসলো, এসে তো খুব খুশি অরিক, আমার মাও খুব খুশি, কারণ আমার ভাস্তাকে আমার মা অতিরিক্ত ভালোবাসে। আর ভালোবাসারই কথা, একটা মাত্র নাতি। তো এদিকে দাদারা চলে আসলো, আর আমাদের কিন্তু রান্নাবান্না অর্ধেকও হয়নি, কেবল আমি সবজিগুলো কেটে ভাবলাম উপরে নিয়ে যাব। আর মা সঙ্গে সঙ্গে গ্যাসের মধ্যে শিঙি মাছের ঝোলটা করে নিল, এদিকে উনুনটাও ধরানো ছিল। আর আজকে দেখো, দাদা পুরী থেকে মাছ নিয়ে এসছে, এদিকে বরফ দেওয়াই ছিল অবশ্য। মাছগুলো একদম মানে সকালবেলা ভোরবেলা বলে ওখানে মাছের বাজার বসে, মানে সমুদ্র থেকে মাছ ধরে ওরা বিক্রি করে। সেই দাদা আবার লোভ সামলাতে না পেরে কয়েক রকমের মাছ নিয়ে আসছে। তো বড় মাছ আনতে চেয়েছিল, বাবা মানা করলো যে অত দূর থেকে নিয়ে আসতে হবে না, তুমি যদি পারো কয়েকটা ছোটো মাছই নিয়ে আসো, এখানেও সেই মাছ পাওয়া যায়। এখানে ছিল ভোলা, আর কি কি মাছ ছিল যদিও আমার নাম জানা নেই মাছগুলো। আর মাছের স্বাদটা অনেক ভালো ছিল। তো আজকে আমরা কয়েক পিস ভাজা করে খাবো। আর এই পুরী থেকে দাদা দুজনের জন্য দুটো সাইকেল নিয়ে এসছে খেলার জন্য। সাইকেলগুলো অনেক মানে শক্ত, লোহার সাইকেল, সত্যি খুব সুন্দর ছিল দেখতে। তো দাদা প্রতিবারই যাই কিছু না কিছু নিয়ে আসে, তো আমার জন্য অনেক কিছু এনেছে, যদিও তোমার সঙ্গে এগুলো শেয়ার করতে পারিনি। আর আমাকে মা দায়িত্ব দিয়েছিল পিঠে বানানোর, মানে পিঠে বানানোর বলতে চালটা রেডি করে দেওয়ার। আর এইখানটাতে পিঠে বানানোর জন্য মা গোবিন্দভোগ চাল নিয়েছে, যেহেতু আজকে হাতে কাটা চষি পিঠে আর কয়েকটা সরা পিঠে দুধে ভিজানো হবে, তো এই চালটা দিয়ে করলে টেস্টটা একটু ভালো হয়। এই জন্য মাকে বললাম যে আজকে এই চালটা দিয়েই করো। তো মা আমার কথা মতনই এই চালটাই নিয়ে আসলো। আর প্রথমে শিঙি মাছটা তো নিচে রান্না করে নিয়েছিল, এখন এই তেলাপিয়া মাছটা উপরে রান্না করবে। আর মা এখানে চালটা এইভাবে ঝরা দিয়ে নিল, যেহেতু মিক্সিতে করবো, তো চালটা যদি শুকিয়ে যায় তাহলে ভালো হয়। তো মায়ের এদিকে রান্না মোটামুটি কমপ্লিট, এখন এই মাছের ঝোলটা হয়ে গেলেই হয়ে যায়। সেই প্রতিদিনের একই রকমের রান্না, আজকে আলু বেগুন দিয়ে এই মাছের ঝোলটা করা হবে। আর আমাদের মধ্যে তরকারিটা দুবার সম্বার দেওয়া হয়, মানে দুবার ফোড়ন দেওয়া হয়। প্রথমে একবার এরকম করে নামিয়ে নিয়ে তেলে জিরে দিয়ে এইভাবে ফোড়নটা দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, আর খুব সুন্দর একটা গন্ধ আসে এই তরকারি থেকে। তো আমরা তো এইভাবেই রান্না করি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কিভাবে রান্না করো।
ওইদিকে বৌদি দুটো বাচ্চাকে খাইয়ে দিচ্ছিল শিঙি মাছের ঝোল দিয়ে। আর এটা মানে বিকেলবেলা কিংবা রাত্রেবেলা খাওয়া হবে। তো এই গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আর দাদারা যেহেতু বাইরের থেকে আসছে, তো ওদেরও শরীরটা অনেকটাই ক্লান্ত। আর মা আমাকে বলেছিল চালের গুঁড়োটা করে দিতে। আমি সেই ছাদের মধ্যেই মিক্সিটা নিয়ে চলে এসেছি, কারণ আমি একা একা নিচে থাকবো আর ওরা উপরে থাকবে, আমারও ঠিক মনটা বসে না। তো আমি এইদিকে গুঁড়োটা করে নিচ্ছি। আর গুঁড়ো করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা সেই পিঠেগুলো বানানো হবে বলে। আর এখন রাত হয়েও গেছে। তো মা প্রথমেই বাচ্চাদেরকে কয়েকটা ফল কেটে এই চালের গুঁড়ো দিয়ে যে আটাটা করতে হয়, মানে আটাটা মাখতে হয়, সেটা মা মেখে নিয়েছে এই যে এখানটাতে হাত, মানে চষি পিঠে বানানোর জন্য। তো এটা আরেকটু ভালো করে মাখবে। আর এদিকে সরা পিঠেগুলো মা বসিয়ে দিয়েছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। এদিকে খুব সুন্দর হচ্ছিল পিঠেগুলো, যদিও আমার মা অনেক ভালো পিঠে বানাতে পারে। তারপরে ওটা বানানোর পরে মা বললো এখন দুধটা বসিয়ে চষি পিঠেটা কেটে নিই। তো আমিও পারি কাটতে, যেহেতু অল্প, মা বললো তোকে আর করতে হবে না, সবাই মিলে হাত দিতে হবে না। আর বৌদি এদিকে এই মানে রেডি করে দিচ্ছিলো, এই লম্বা লম্বা লেচিগুলো বানিয়ে দিচ্ছিল, আর মা বসে বসে এই পিঠেগুলো কাটছিল। সত্যি খুব সুন্দর মা পিঠে কাটতে পারে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করো, একটা লাইক দিতে ভুলো না। আর যারা আমার ভিডিও প্রথম দেখছো, নতুন দেখছো, তারা অবশ্যই আমাকে ফলো করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো, মানে পরে বাবু বলল যে গরম গরম কয়েকটা পিঠে রেখে দিস, মানে শুধু শুকনো দুধে ভিজাতে হবে না। তো মা আবার কয়েকটা এগুলো ভেজে নিল। তো এগুলো হয়ে যাওয়ার পরে মা চষি পিঠেটাও বানিয়ে নিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। আর এটা খেজুরের গুড় দিয়ে বানালে বেশি ভালো লাগে। তো আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। টাটা।